আগের দিনের ব্লগটি শেষ করার আগে যেমনটি বলেছিলাম যে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বোতলগুলিতে আমি কি ডিজাইন করছি। সেই কথা রাখতেই আজকে এই 3টে বোতল নিয়ে বসে পড়েছি ডিজাইন করতে। তবে সেই রকম কিছু প্ল্যান না করেই তুলি নিয়ে আর রং নিয়ে বসে পড়েছি। জানি না আমি এখানে কি আঁকতে চলেছি। প্রথমত ভেবেছিলাম ছোট ছোট কিছু ফুল আর পাতার ছাপ দিয়ে দেব। যেমন ভাবনা তেমন কাজ করলেই বেশ ভালো হয়। সেটা না করে ওস্তাদি করে আরও একটু অন্যরকম কিছু করতে গিয়ে ফুলটা একদমই বাজে হয়ে গেল। তবে ভুলেও এটা মুছতে যায়নি। এটা কিন্তু একেবারেই মোছা যাবে না। যখনই এটা মুছতে যাব তখনই কিন্তু বোতলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই আর মোছামুছি না করে একটু ঠিকঠাক করে সুন্দর একটা ফুল বানানোর চেষ্টা করলাম। তারপরে যে পাতাটি আমি নিয়েছি, কেউ কি এই পাতাটি চেনো? এই পাতার নাম যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই পাতার নাম যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এই পাতা দিয়ে কিন্তু অনেকে নেশা করে থাকে। যাই হোক, পাতার ছাপটাও বেশ ভালো লাগছিল। অন্য একটা বোতলে আমি পাতার ছাপ তুললাম। যে এই বোতলটাতে আমি শুধু ভেবেছি এই পাতার ছাপ লাগিয়েই রাখবো, আর কোনো ফুল বা কোনো ডিজাইন করব না। কারণ কলকা, লতা, পাতা, আলপনা ওগুলো বাড়ির মেঝেতেই বেশি ভালো লাগে, বোতলে ভালো লাগছে না। এখানে ফুল পাতাগুলোই বেশি ভালো লাগবে, বা কোনো গাছের ডাল, পাখির বাসা, ছোট ছোট পাখি, এই ধরনের কিছু আঁকলেই ভালো লাগবে। এখানে 3টে বোতল রয়েছে যেহেতু, তাই ভেবেছি শ্বশুর বাড়িতে একটা বোতল নিয়ে যাব আর এখানে 2টো বোতল রেখে যাব। সকলকে জানাই 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের 2024 সাল কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি বলো আমার কেমন কেটেছে তাহলে বলবো খুব বেশি ভালো না। অবশেষে এই সবুজ কালারের বোতলটির ওপরে আমি এইরকম একটা ডিজাইন করেছি, আর বোতলটি দেখতে হয়েছে ঠিক এইরকম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাপি নিউ ইয়ার 2025। আজ আমরা বাড়ি চলে যাব। আমরা 2024 সালে 26শে ডিসেম্বর মামার বাড়িতে এসেছে কুষাণ, আর আজ 2025-এর 1 জানুয়ারি। তো এখানে আমি একটা জুস বানিয়েছি। তোমাদের বলতে হবে যে এটা কিসের জুস। এটা ভেবেছিলাম ছেঁকে দেব, তবে মা বললো না আমি এভাবেই খাবো, ছেঁকতে হবে না। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এর রয়েছে অনেক গুণ। আর কেমন দেখতে লাগছে আশা করছি তোমরা বলতে পারবে যে এটা কিসের রস। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সকালবেলা উঠেই আমার আর বিছানা তোলা হয়নি, কারণ ভাই অনেক লেট করে উঠেছে। এমনকি আমিও অনেক লেট করে উঠেছি, প্রায় 9:30 10টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। তো তার মাঝে মা অনেকবার ডেকেছে, তবুও আমি উঠিনি, কারণ জানে যে ও বাড়িতে আমি এইভাবে ঘুমোতে পারি না, অনেক সকাল সকালই উঠতে হয়। আর আমার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে আলাদা। ও ভোর 4টে কি 5টার দিকে উঠে দৌড়াতে যায়, তারপর বাড়ি এসছে 9টার দিকে, তারপরে আবার ঘুমিয়েছে। ঘুমিয়ে 1টা বেজে গেছে আর কি, তারপরেও উঠেছে। মানে এরকম মর্নিং ওয়াক করলে কি হয় এটা নিয়ে বকাবকি করছিলাম, এমনকি আমার সাথে ওর ঝামেলাও হয়ে গেছে এই নিয়ে। তো তারপরে আর কি দুপুরবেলায় আমি এখন বিছানা তুলে নিচ্ছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একে একে গোছাতে শুরু করলাম। আমি যেহেতু বাড়ি চলে যাব আজ। 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা সবার জন্য। সবাই খুব ভালো থাকো, সবার খুব ভালো কাটুক 2025। 2024 অতটাও আমার ভালো কাটেনি। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। 2024 সালের 26শে ডিসেম্বর আমি এ বাড়িতে এসেছিলাম। আজ 2025-এর 1 জানুয়ারি আমি বাড়ি ফিরছি। দেখো এখানেই আমার বড় হয়ে ওঠা মা, বাবা, ভাই সবাই রয়েছে, তবু আমার বলতে হচ্ছে যে আমি বাড়ি ফিরছি। এখানে আমি এখন শুধু অতিথি। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে 2 দিনের জন্য আসতে হয়, আবারও ব্যাগ গুছিয়ে নিয়েই আমাকে ওখানে যেতে হয়। শুধু আমাকে নয়, প্রত্যেকটা মেয়েরই এইরকম জীবন। মেয়েদের কোনো বাড়ি হয় না এরকমটা শুনেছি।
তবে এটা কিন্তু একদমই বাস্তব, মেয়েদের কোনো বাড়ি হয় না, এটা বাপের বাড়ি আর ওটা শ্বশুর বাড়ি। আর এটা খুবই একটা দুঃখের জায়গা, একটা দুঃখের বিষয়, এটা কিন্তু সবাই বোঝে না। বিশেষ করে ছেলেরা তো বুঝবেই না, এটা শুধু মেয়েরাই জানে যে এই কষ্টটা, এই যন্ত্রণাটা ঠিক কতটা। কারণ নিজের বলে কিছুই হয় না, এখানেও সব কিছু আমার বলেই গুছিয়ে রাখি। তো এখন দেখো আমাকে আবার গুছিয়ে রেখে যেতে হচ্ছে এবং গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে। আমি ওই বিকালবেলায় সন্ধ্যার আগেই বের হব। আমার যে কোনো জায়গায় গেলে আমার রাতে বাড়ি ফিরতে বেশি ভালো লাগে, কারণ ওই রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেই বেশি ভালোবাসি। সকালবেলায় উঠে আমার কাজকর্ম করতে সুবিধা হয়। আর আমার এ বাড়ি থেকে ও বাড়ির দূরত্বটা ঠিক বেশি না, হেঁটে হেঁটে আমাদের বানেশ্বরপুর বাজারে যেতে হয়, সেখান থেকে টোটো ধরেই আমার শ্বশুর বাড়ি, যেখানে 10 টাকা টোটো ভাড়া লাগে, যাওয়া আসা দিয়ে 20 টাকা খরচে আমার হয়ে যায়। আর হাজব্যান্ড বাড়ি থাকলে আমি বাইকেই চলে আসি। এখানের এই লিপস্টিকগুলো না এই বাড়িতেই ছিল, আমি নিয়ে যাচ্ছি। এখানে আবার বেশি আসা হয় না, নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর মা তো একদমই লিপস্টিক পরে না, মা লিপস্টিক নয় এমনকি আইলাইনার, কাজল মানে এগুলো ব্যবহারই করে না, সেইভাবে কোনোদিনও সাজেই না। সাজে এমনি গহনাগাটি পরে সাজে, তো তাছাড়া এমনি মেকআপ জিনিসটা আর কি করে না। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ও বাড়িতে গিয়ে কাল থেকে নতুন ব্লগ শুরু করব। তো আজকে এই পর্যন্তই, টাটা, সবাই খুব ভালো থেকো।